সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অনেকেই বলেছেন যে ভাই, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমি বলছি, ভাইজানেরা, আমি তো কোনো রাজনীতিবিদ না, তাছাড়া আমি কোন দলও করি না। আমি একজন ছাত্র। বাংলাদেশের রাজনীতি বুঝতে এবং রাজনীতি সম্পর্কে কথা বলতে গেলে আমাকে আরও একবার জন্মগ্রহণ করতে হবে। যাদের সংবিধান অলিখিত, যারা বিভিন্ন প্রথা ও নিয়ম নীতির মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলী সম্পন্ন করেন, তাদের কাছে আমাদের এই লিখিত সংবিধান অবুঝ শিশু ছাড়া আর কিছুই নয়। তাদের মুখের কথায় যা হয়, আমাদের কুরআন নিয়ে শপথ করার পরেও তা বাস্তবায়ন হয় না। আমি রাজনীতির কথা বলছি না, আমি বাইরের দেশের অলিখিত সংবিধানের কথা বলছি। আমি কিছুদিন আগে ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলাম, এখন সেই আমিই বলছি হাসিনা সরকারই ভালো ছিলেন। তবে একথা বলার অনেক কারণ আছে। হাসিনা সরকার দেশ ত্যাগের পরেও সোয়াবিন তেলের ড্রামের মূল্য ছিল 24,000 টাকা। এক ড্রামে তেল থাকে 185 লিটার, পার লিটার কেনা পড়ত 130 টাকা প্রায়। আর এখন সেই তেলের ড্রাম কিনতে হচ্ছে 30,600 টাকা দিয়ে। এখন পার লিটার কিনতে হচ্ছে 166 টাকা প্রায়। এটি হলো পাইকারি মূল্য। আমি রাজনীতির কথা বলছি না, আমি দ্রব্যমূল্যের কথা বলছি। যুগে যুগে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের গুরুত্ব আছে, ছাত্র আন্দোলনের দরকার আছে। কিন্তু ছাত্ররা দেশ চালানোর মতো সাহস ইতপূর্বে ঘটেছে কিনা আমার জানা নাই। ছাত্ররা দেশের হাল ধরার মানে কি জানেন? এদেশের যোগ্য ও অভিজ্ঞ অভিভাবকরা মারা গেছেন, যার জন্য সন্তানেরা এখন হাল ধরেছে। আমার প্রশ্ন, শিক্ষকরা ছাত্রদের কথা মতো চলবে নাকি ছাত্ররা শিক্ষকের কথা মতো চলবে? আমি রাজনীতির কথা বলছি না, আমি ছাত্র আন্দোলনের কথা বলছি। দেশ যেই চালাক, আমি সেদিকে যাচ্ছি না। এদেশের অনেক রাস্তাঘাট সংস্কার করা জরুরি। যে রাস্তা দিয়ে সুস্থ মানুষের যাতায়াত করতে কষ্ট হয়, সেখানে রোগীরা কিভাবে হাসপাতালে যাবে? প্রশ্ন। অনেক অপারেশন ও সিজারে রোগী থাকে, তারা কিভাবে যাতায়াত করবে? আমি রাজনীতির কথা বলছি না, আমি সাধারণ জনগণের কথা বলছি। এদেশে বড় বড় ক্রাইম করার, দুর্নীতি করার নেতা আছে, দেশের হাল ধরার মতো যোগ্য নেতা নাই। ছাত্রদেরকে সামনে এগিয়ে দিয়ে আমরা পেছনে তালি দিচ্ছি, তামসা দেখছি। এভাবে একটি দেশ চলতে পারে না, চলতে দেওয়া যায় না। এতে করে শুধু ব্যাংক নয়, পুরো দেশটাই দেউলিয়া হয়ে যাবে। মানুষের ইনকাম কমে গেছে, বেকার সমস্যা আরও বাড়ছে, সাধারণ জনগণ তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না। ছাত্ররা লেখাপড়া বন্ধ করে কর্মের দিকে ছুটছেন। এভাবে চললে এই দেশ ঘুরে দাঁড়াতে আরও 10 বছর লাগবে। যে ছাত্ররা চাকরির জন্য আন্দোলন করল, তাদেরকেও বেকারের তালিকায় থাকতে হবে। বয়স 35 বৃদ্ধি করেও লাভ হবে না। ছাত্রদের উদ্দেশ্যে পরামর্শ, আপনারা ক্ষমতায় থাকাকালীন কোথায় কি ঘটছে, চাপাতি দাঁতছোড়া দিয়ে কোথায় কোথায় কোপাকুপি হচ্ছে, ছিনতাই ডাকাতি খুন খারাপি হচ্ছে, এগুলো কিন্তু একটি মহল রেকর্ড করে রাখতেছে। অনলাইনেও রেকর্ড থাকছে। পরবর্তীতে যে সরকার আসবে, সেই সরকারই আগে চেষ্টা করবে ছাত্র রাজনীতি বন্ধ করার। দেশকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রদের যে বয়সে জ্ঞান ও দক্ষতা অর্জন করার কথা, সেই বয়সে যদি দেশের হাল ধরে, এটা শুধু সাহসী নয়, বরং দুঃসাহস। তাই সাবধানে কৌশলে যত দ্রুত পারা যায় দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে আপনারা লেখাপড়ায় মনোযোগ দেন, জ্ঞান অর্জন করেন। একটি জাতি তখনই উন্নত জাতিতে পরিণত হবে যখন 3 ভাগের 2 ভাগ জনগণ জ্ঞানী ও দক্ষ হবে। তা না হলে আবারও ব্রিটিশ শাসন চলে আসবে এই দেশে। আমি রাজনীতির কথা বলছি না, আমি আমার মাতৃভূমির ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান অর্জনের চেষ্টা করছি। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।